প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি আমি করতে চলেছি পোলাও, নারকেল বা নারকেলের দুধ দিয়ে পোলাও। তো নারকেলের দুধ দিয়ে পোলাও বানাতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে নারকেলটি ভালোভাবে ছাড়িয়ে মিক্সচার মেশিনে একবারে গুঁড়া করে নিতে হবে। তো আমি গুঁড়া করে নিয়েছি, তো তোমরাও দেখে করে নেবেন যেইভাবে করছি। তো একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 50 গ্রাম গা ঘি দিবেন এবং 50 গ্রাম খাঁটি নারকেল তেল দিবেন। জয়ার দিবেন, জয়ার নারকেল তেল ভালো হয়। এই যে আমি 50 গ্রাম নারকেল তেল দিয়েছি এবং 50 গ্রাম গা ঘি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আমি 200 গ্রাম চালের ভাত পোলাও করছি। তো ভাত পোলাও করা খুবই সোজা, খালি জেনে নিতে হবে কি কি লাগে। তো ভাত পোলাওয়ের জন্যে সবের আগে লাগে গোবিন্দভোগ চাল এবং গা ঘি, নারকেল তেল এবং এলাচ জয়ত্রী। আমি দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল 200 গ্রাম। আমার পেপারে কিনা ছিল 200 গ্রাম গোবিন্দভোগ চাল। তো সেটিকে আগে ভেজে নিব, একটু হালকা লাল হয়ে যাবে, ভালো করে ভেজে নিতে হবে। তো চালটিকে ভালোভাবে ভেজে নেবেন, একবারে যেমন না পুড়ে যায়, হালকা লাল হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, এদিক সেদিক না ঘুরিয়ে আমি কিভাবে তৈরি করছি। আপনারাও এই প্রসেসেই করবেন, ভালো রেজাল্ট পাবেন। তো নারকেল একটা গোটা নেবেন না, 200 গ্রাম চালের জন্য হাফ নারকেলকে ভালোভাবে মিক্সচার মেশিনে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে নেবার পর দুধটাকে আলাদা করে দেবেন। এমনিতেই নারকেল থেকে জল বেরাবে, তো তার দুধটাকে আলাদা করে নেবেন এবং যেই নারকেল গুঁড়াটা তারপর যেটা থাকবে সেটিকে আলাদা করে রেখে দেবেন দুটি জায়গার মধ্যে। খুব সোজা বানানো, এই বানানোটা খুব ইজি এবং যদি বলা যায় মাছ শিকারের জন্যে সবচেয়ে সহজ খাবার তৈরি করা যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভাত পোলাও। তো দেখতেই পাচ্ছেন হালকা লাল হয়েছে, আমি দিয়ে দিলাম এখন নারকেলের দুধ। তো আপনারাও দিয়ে দিবেন নারকেলের দুধ হালকা লাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, এবং দুধের সঙ্গে পানিও দিয়ে দিবেন। ওইটা ভাত হবে, ভাতটা ফুটবে, পরিমাণ মতো পানি দিয়ে দিবে যতটা দরকার। তো মনে রাখবেন 200 গ্রাম চালের জন্যে হাফ নারকেল, একটা নারকেলের হাফ, পুরোটা না। আর গা ঘি 50 গ্রাম এবং নারকেল তেল 50 গ্রাম। 200 গ্রাম চালের জন্যে 100 গ্রাম তেল লাগবে, সেই তেলটি হচ্ছে গা ঘি 50 গ্রাম এবং নারকেল তেল 50 গ্রাম। এবং এই যেটি দেখিয়ে দিচ্ছি, দুটো বড় জয়ত্রী ফুল এবং 10 পিস ছোট এলাচ। বেশি দিবেন না, 10টা এলাচ দিবেন এবং 2টি জয়ত্রী ফুল দিবেন। দিয়ে ভালো করে ভাতটা ফুটিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ফুটছে ভাত। কাতলা মাছ এটা মারবেন কিভাবে বা লাগাবেন কিভাবে পদ্ধতিটা শিখিয়ে দিই। কাতলা মাছ যখন চারায় লাফালাফি করবে, যখন দেখবে চারায় এসে পাল্টি মারছে, মাছ টোপ নিচ্ছে না,
তো এখন এইটাকে 3 গলা বা 4 গলা চারায় মারবেন, কাতলা মাছ বসবে, টোপ নিয়ে বাড়ি যাবে। এইটির আকর্ষণে কাতলা মাছ নিচে নামে, তারপর ছাতুর টোপ বা সুজির টোপ ধরবে এইটি। তবে মাছটি যদি চারায় এসে উপরে লাফালাফি করে চারায় না নামে, তখন এইটি ইউজ করবেন 3 গলা বা 4 গলা। আর যদি পাতলা হয়ে যায়, যাচ্ছে না চারাকে, তাহলে এইটির সাথে চিঁড়া মিশাবেন, চিঁড়া মিশিয়ে শক্ত করবেন, দিয়ে চিঁড়া দিয়ে মারবেন। চিঁড়া দিয়ে মারলে চিঁড়াটাই টাইট হয়ে যাবে এই ভাত পোলাওটি। যদি পাতলা হয়ে যায় না, যদি টাইট হয়, তার জন্যে চিঁড়া ব্যবহার করবেন। এবং যদি শক্ত করে করেন একটু বেশিক্ষণ ধরে টাইম দিয়ে, তাহলে চিঁড়া লাগবে না, এমনি গোল গোল পাকিয়ে চারায় ফিকবেন। কাতলা মাছ এইটার আকর্ষণে নিচে নামবে এবং টোপ ধরবে। এবং ব্যবহার করবেন প্রত্যেকটি ছাতুর টোপ বা সুজির টোপ। হেড়ার পরিবর্তে এই জিনিসটাও ব্যবহার করতে পারো। এবং হাফ নারকেলের যেই চপাটি ছিল, দুধটা বার করে নিলাম এবং সে নারকেল চপাটিও দিয়ে দিলাম। আবার এই চপাটি থেকে নারকেল ডাস্ট করলে নারকেল ডাস্টও হবে। ওটিকে হালকা করে ভেজে নিলে নারকেল ডাস্ট হয়ে যাবে। নারকেল তেল এবং গা ঘি দিয়েই ভাজবেন, তাহলে নারকেল ডাস্ট হয়ে যাবে। তো আমি এখন ডাস্ট করছি না, আমি এখন ভাত পোলাও করছি। এবং দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম এলাচ এবং জয়িত্রী। তেমন কিছু না, এলাচ এবং জয়িত্রী, এলাচ 10 পিস, জয়িত্রী ফুল 2টি। খুব সুন্দর, এইটা দিবার সময় গন্ধ ছাড়বে, খুব সুন্দর গন্ধ উঠেছে। তো আমরা কালকে মাছ ধরতে যাব ওয়ালিপুর, তাই আমরা তৈরি করছি। খড়গপুর ওয়ালিপুর যাব, 3500 টাকা টিকিট মূল্য। আপনারাও আসতে পারেন। পুকুরটিতে 2 থেকে 12 কিলো অবধি মাছ আছে। সব শিকারীরা যায়, ভালো মাছ পায়, আপনারাও যেতে পারেন। তো আমি এলাচ এবং জয়িত্রী এবং সেই নারকেল চপাটি দিলাম। ঠিক ভাতটার পানি গাঢ় গাঢ় হয়ে গেছে, পানি মরবে মরবে হয়ে গেছে, সেই টাইমে দিলাম। তো আপনারাও ওই টাইমে দিবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি দেখানোর জন্য। এটি ভাই কাতলা মাছ যখন চারায় থাকবে না টোপ ধরবে, তখন চারায় এইটা মারবে, 100% গ্যারেন্টি কাতলা মাছ নিচের নামবে। এবং আমার ছিপগুলো দেখিয়ে দিই। এই যে 4টে ছিপ নিয়ে যাব, 3টে ছিপ ফিকবো, 3টে ছিপের বেশি ফিকা যাবে না, তাই ওই 4টে ঠিক করে রেখেছি ছিপ। সব 3.5 ইঞ্চির চাবিগুলো। আমি বেশি বড় চাবি ব্যবহার করতে পারি না। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ বড় চাবি ব্যবহার করলে আমার হাতে লাগে। যখন বড় মাছ খেয়ে যায়, তখন অনেকক্ষণ ধরে রাখতে হয়, হাতের যন্ত্রণা হয়। বড় চাবির ওয়েট বেশি, 4 ইঞ্চির তালার, তাই আমি 3.5 ইঞ্চিরই করেছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। দিয়ে ওইটাকে নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে হাওয়ার মধ্যে রেখে দিবেন, ওইটা অটোমেটিক টাইট হয়ে যাবে। এখন এত নরম থাকছে, ওটা হাওয়া লেগে যাবার পর এত নরম থাকবে না, তখন শক্ত হয়ে বসে যাবে। তো ওইটা যদি আপনি না শক্ত হয়, যদি নরম হয়ে যায়, তাহলে চিঁড়া মিশাবেন, চিঁড়া দিয়ে চারায় মারবেন।
তো এবার একটি পাত্রের মধ্যে রেখে নিয়ে চলে যাবেন। তো সেটা আর দেখাচ্ছি না, ছোট করে করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।